হ্যালো, কেমন আছো সবাই? আজ তো রাস পূর্ণিমা, তাই আমাদের বাড়িতে রয়েছে আজকে সত্যনারায়ণ পুজো। আমি বাড়িতে এসেছি, এখন বাজে হচ্ছে 8:30টার মতন। আমাদের 9টার সময় পুজো শুরু হবার কথা। ওদিকে পুজোর সব কিছু আমি, বাবা, মা তিনজনে মিলে রেডি করে ফেলেছি। আর ওদিকে ঠাকুরমশাইও চলে এসছে। আজকে আমাদের বাড়িতে নতুন চাল দিয়ে ঠাকুরকে পরমান্ন তৈরি করে দেওয়া হবে, তো সেটাই ওদিকে তৈরি হচ্ছে। আর এদিকে আমি মালা গেঁথেছি ঠাকুরের জন্য। আর এখানে যে সুন্দর সুন্দর ভ্যারাইটিস ফুলগুলো দেখতে পাচ্ছ, সবটাই কিন্তু আমার মায়ের ছাদ বাগানের ফুল। এই যে নারায়ণ পুজো পায়েস রান্না করছি, এখন লুচি করা হবে। নবান্ন না? হ্যাঁ, নবান্ন। নতুন ধান নতুন চাল দিয়ে এটা করা হলো। তো মোটামুটি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে মা সিন্নি প্রসাদটা তৈরি করছিল ঠাকুরের জন্য। তো মার হয়ে গেলে তারপর আমাদের পুজো শুরু হবে। হইল নারায়ণ গৃহে যদি এলো ফিরে, কোনো কোথা গেল প্রাণপতি, ক্ষণে ক্ষণে মূর্ছা যায়, কোনো জ্ঞান ফিরে পায়, বুকে বড় হানে দ্রুত গতি, কপালে কঙ্কর। আচ্ছা, তো পুজো মোটামুটি শেষের দিকে। এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা। এখানে বম্মা, কাকিমণি, জেঠিমণি সবাই চলে এসেছিলো। তো আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দিয়েছি। অ্যান্ড দেন আমরা এখানে সবার জন্য প্রসাদ বাড়ছিলাম। তারপর এসেছিলো বদ্দা ছোদ্দা, তো ওদের সাথে অনেকক্ষণ আড্ডা মেরেছি। আর তারপর আমরা ইআইতে এত সব কোশ্চেন্স জিজ্ঞাসা করছিল, মানে ইউজলেস কোশ্চেন্স আর কি। দেখা যাচ্ছে তাকে দেখে অবিবাহিত মনে হচ্ছে। তুমি কিভাবে বুঝলা যে এই ছেলেটা অবিবাহিত? কারণ বলো। আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না উনি অবিবাহিত। ছেলেদের ক্ষেত্রে সাধারণত অবিবাহিত হওয়ার প্রতীক। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।